হ্যাঁ ই ভাই, একটু মনোযোগ দেন। এটা যতটা শর্ট সম্ভব ততটুকু আমি দেখাবো। দেখেন, আমার প্রথম হলো এক্সকেভেশন। এক্সকেভেশনটা আমি কতটুকু করবো সেটা হলো আমার এই ড্রয়িং থেকে দেখে করতে হবে। দেখেন আমার ড্রয়িংটা হলো এই এখান থেকে শুরু করে এইভাবে আসছে। তো এইটা হলো প্রতি চেইন এসে, আমার দেখেন একটা চেইন এসে দেওয়া আছে, ড্রয়িং দেওয়া আছে। তো ওইটা একটু দেখে নেবেন। তো ওইটার মধ্যে প্রতি ভার্টিক্যাল ওয়াল, ভার্টিক্যাল কতটুকু হবে এই ভার্টিক্যাল ওয়ালের সাইজ দেওয়া আছে, এক এক চেইন এসে এক এক রকম। তো আমি যেই ফার্স্ট চেইনেসটা নিয়েছিলাম 0 থেকে 15, এই যে 15 চেইনেস এই পর্যন্ত ছিল 1.54, 1.054, মানে 1054 ছিল। তো এখন হলো আমার হিসাব করতে হবে কিভাবে। হিসাব করতে হবে হলো, দেখেন এখানে হলো আমার সিসি, সেন্ট ফিলিং। সেন্ট ফিলিংটা আমার আছে হলো 200। এই যে এখানে দেখেন 200। তারপর 75 থিকনেস হলো আমার সিসি। সিসির পরে হচ্ছে এখানে 200 বেস কাস্টিং। ওয়াল হচ্ছে হলো আমার এইটা 1054। তারপরে টপ, টপ স্ল্যাব হচ্ছে 200। এইটা হিসাব করে আপনার মাটি কাটতে হবে। তাহলে কি কি করতে হবে? 200, এখানে 1054, এখানে 150, 75, 200, এখানে সবগুলো আমি আলাদা সাইড নোট করে দিয়ে দিছি। ঠিক আছে, ড্রয়িং এর মধ্যে পাবেন। তাহলে হচ্ছে কি, আমার 15 মিটার হলো লেন্থ সোজা, মনে করেন ডেনটা আমার এখান থেকে এই পর্যন্ত, এটা হলো 15 মিটার। ঠিক আছে, এই 15 মিটারের লম্বাটা, দৈর্ঘ্যটা, পাশের মাপ, মানে ডেনের পাশের মাপটা কোনটা, এই যে ধরেন এইটা এখান থেকে এই পর্যন্ত 1150, 1150 আছে। তাহলে 1150, এটা 1.154। আচ্ছা, এই জিনিসটা পারেন কি, মনে করেন আমার হলো 355 আছে, 355 এই কে মিটারে নিয়ে আসতে হবে। এটা বুঝেন কি? না বুঝলে কিন্তু হিসাব মিলানো জি কঠিন হয়ে যাবে। তিনশো জি, পঞ্চান্ন কে মিটার এম নিয়ে এম আসতে হবে। এইটাকে মিটারে নিয়ে আসবেন। মিটারে নিয়ে আসলে কি কি হবে এটা? সবাই যে এটা আপনার পারেন না এই সে বলেন, যে পারেন তার বলার দরকার নেই, যে পারেন না সে বলেন। তাহলে আমার জন্য সুবিধা হবে যে আপনি বুঝতে পারছেন কিনা। আর যদি কেউ রেসপন্স না করেন তাহলে বুঝে নেব সবাই পারেন। আচ্ছা, বুঝে নিলাম সবাই পারেন। আচ্ছা, 355 মানে হলো 0.355। এটা হলো মিটারে নিয়ে আসলে এটা হবে। ঠিক আছে। আচ্ছা, এখন হলো এই যে 1150, এটা, আর হাইট, হাইট টোটাল কত হয় আমার, এই দেখেন 1679। তাহলে 1679, এখন তিনটা তিনটা গুণ করলে আমার রেজাল্ট আসে এত কিউবিক মিটার। এখন এইটার আরো বাকি অনেকগুলো আছে, এইগুলো আপনাদের হোমওয়ার্ক দিছিলাম। তো যদিও হলো এটার ফাইল আপনাদেরকে আগে দিতে পারিনি, এর জন্য হয়তো বা অনেকেই করতে পারেন নাই। তো এই যে ফাইল দিয়ে দিলাম, বাকি যে কটা আছে সেই কটা আপনারা করবেন। আবারও বলি, এই লাইনটা কি বুঝতে পারছেন কিনা? এই লাইনটা বুঝতে না পারলে কিন্তু বাকিগুলো বুঝতে পারবেন না। রেসপন্স করেন আজকে যারা জয়েন ভাই করছেন। এখানে যে 1A দিলেন, এটাতে আমি দ্বিতীয়টা করার সময় কি 1B দিব? কোনটা এটা? এই দুইটা? না 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 না, এই পাশে এই পাশেরটা আরেকটু বাম পাশে, বাম পাশে এটা এই ওয়ানের সাথেটা একদম প্রথম এটা কলাম, মানে দ্বিতীয় কলামটা আর কি, দ্বিতীয় কলামটা। এটা হ্যাঁ এটা, ওয়ান এর হ্যাঁ এটা হলো আইটেম নাম্বার, এই যে আইটেম নাম্বার আছে না, এই আইটেম নাম্বার এইটা তো হ্যাঁ। ওয়ান এরই আছে। এটা আমি ধরে নিছি। এইটা এমনও হতে পারে আচ্ছা যে অন্য কোনো আইটেম হতে পারে, 10 হতে পারে, 10-এর সি হতে পারে, 10-এর বি হতে পারে। এমন বিভিন্ন আইটেম ই থাকবে, নাম থাকবে।
তো আমি যখন দ্বিতীয়টা করব তখন কি ওয়ানেই লিখবো? না না, টু এর এ লাগবেন, এই যে টু এর এ, তারপর আচ্ছা থ্রি এ, ঠিক আছে, বুঝতে এরকম। পারছি। ও, হুম, ঠিক আছে, এটা বুঝতে এটা পারছি। আপনাদের যেমন হলো এই যে এইটা হলো কি আমার কাস্টিং না, যখন আমি শাটারে যাব, এটা তো সেন্ট ফিলিং দিছি, যখন হলো এইটার আমি শাটার করব, তখন হবে কি ওয়ান এর বি, ওয়ান এর বি হবে তখন এই শাটার, বুঝতে পারছেন? জি। হুম। আচ্ছা, তারপরে বলেন, এই এই লাইন বুঝেন নাই এমন কেউ আছেন? ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে যদি এই লাইন বুঝে থাকেন তাহলে বাকি সব বুঝবেন, কোনো অসুবিধা নেই। দেখেন এইটা হলো আমার ই গেছে, এক্সকেভেশন গেছে, এক্সকেভেশন হলো মাটি খনন, মাটি খননের পরে কাজ হলো সাধারণত স্যান্ড ফিলিং। স্যান্ড ফিলিং স্যাম্পলিং। হলো কি, আমার 15 মিটার প্রস্থ এটা, হাইট হলো এটা, হাইট হলো 200, 200 হাইট আমার এখানে হলো বলে দিছিল, এই যে দেখেন এখানে বলে দিছে আমার 200 সেন্ট ফিলিং করতে হবে, এই যে এটা সেন্ট ফিলিং 200 করতে হবে, ঠিক আছে? তাহলে এই 200, তাহলে টোটাল ভলিউম আসলো আমার এইটা, এটা রেট সাধারণত 600, এই 600 এখন দেওয়া দরকার নেই, লাস্টে যখন হলো এই পাশে যে যে কটা রেজাল্ট পাবেন রেজাল্টের পরে এসে এই জায়গায় টোটালটা দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। তারপরের আইটেমটা হচ্ছে, এখানে বেশ কয়েকটা আইটেম হয়, যেমন হলো এখানে হলো আমরা কি করছি এখন সেন্ট ফিলিং করছি, সেন্ট ফিলিং এর পরে হলো ওয়ান লেয়ার পলিথিন হয় কিছু সময়, কিছু সময় হচ্ছে কি পলিথিন না দিয়ে ওনারা আগে হলো ব্রিক ফ্ল্যাট সোলিং করে, সোলিং এর পরে হলো ই দেয়, পলিথিন দেয়, পলিথিন দিয়ে সিসি করে। আবার অনেক সময় হলো যে ব্রিক ফ্ল্যাট সোলিং করে না, পলিথিন বিছায় সিসি করে, আপনার আইটেম অনুযায়ী যেইটা থাকবে সেইটাই করবেন, আমি দুইটাই করাচ্ছি। এটা তাহলে আমি ওয়ান লেয়ার পলিথিন দিচ্ছি, পলিথিন এর আসসালামু আলাইকুম স্যার। যে এগুলো রেট গুলো কই পাবো? রেট গুলো ভাইয়া, রেট গুলো কই পাবো? এটা রেট গুলা হলো আপনি ইয়েতে সাত পাবেন। হাজার পাঁচশো হুম। এটা কোথায়? এটা 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 রেট না ভাই, এটা অন্য অন্য জিনিস। ওয়ান লেয়ার পলিথিন হলো, এটা হলো দৈর্ঘ্য আর প্রস্থ, শুধু এটা ইয়েতে হবে 2 ঘরের, এস কিউ এম, স্কোয়ার মিটারে হবে এটা, হ্যাঁ। জি। রাহেন ভাই, একটু জি, মাঝখান দিয়ে একটু কথা বলছি। ওই বলেন। আমাদের ওই একটা রেটের বই দিছেন না, এই হুম ইয়ার, এই পিডাব্লিউডি এর, হুম। ওইটা একটু রিড করা যদি আমাদের একটু কাইন্ডলি একদিন দেখা দিতেন যে কিভাবে রিড করতে হবে এটা। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখাবো। ঠিক আছে। আচ্ছা, এই ক্লাসটা শেষ আর 1 মিনিট আছে, হ্যাঁ আমি নতুন করে লিঙ্ক দিচ্ছি।